হর হর মহাদেব। শ্রাবণের প্রথম সোমবার চলে এসেছি বাবার দর্শন করতে। এক বান্ধবী এসেছিল জল ঢালতে এই মন্দিরটাতে, কিন্তু ততক্ষণে আরতি শুরু হয়ে গেছে, সিঙ্গার করা হয়ে গেছে। তো ওনারা বললেন নাকি আরতির পর জল ঢালা যায় না, আর সেটা আমি বুঝতে পারছি না কেন। যাই হোক, তবে সিঙ্গার করা হয়ে গেলে তো জল ঢালতেও পারবে না, আর সব মহাদেবকেই করে দিয়েছেন, তো কিছু করার নেই। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা মন দিয়ে পুজোটা দেখেছি, আরতি দেখেছি। তারপর আমরা অন্য একটা মন্দিরে গেছিলাম, সেখানে গিয়ে ও জল ঢেলেছে। কি ভালো যে লাগছে, গঙ্গার পাশেই মন্দিরটায় বরাবরই এতটা ভালো লাগা থাকে। আসি, আর মন্দিরটা কিন্তু এরকম ছিল না, রেনোভেট হয়েছে। মন্দিরটা পুরো মন্দির ছিল, আগের বছর হয়তো রেনোভেট করেছে। আমি তো অনেক আগে থেকে আমরা আসি এখানে গঙ্গার ধারে, তো মানুষের বা ভক্তদের মনের ইচ্ছে বাবা পূরণ করেছেন, তারাই হয়তো খুশি হয়ে মন্দিরটা রেনোভেট করে দিয়েছে। ভীষণ ভালো লাগছিল। আর যে দেখো, বললাম না তোমাদের যে অন্য একটা মন্দিরে, তো এখানে ও রূপসটা ভেঙেছে আর কি। আর এত ভালো পুজো হয়েছে কি বলবো। যে সময় এসছে পুরোহিত মশাইও ছিলেন, মন্ত্র পড়ে দিয়েছে, তো ঘি মধু সব দিয়েই বাবাকে অভিষেক করে মালা পরিয়ে মিষ্টি ছড়িয়ে জল দুধ ঢেলেছে। তো ভীষণ ভালো করে পুজো দিয়েছে। আমি তো দূরে দাঁড়িয়ে দেখছিলাম, আমি ওকে বারবারই বলছিলাম যে খুব ভালোই পুজো হয়েছে। দেখো কি সুন্দর ঢালছে মাথায়। হর হর মহাদেব। বাবা যেন সকল ভক্তের মনের ইচ্ছে পূরণ করে, সঙ্গে আমারও শক্তি দেয়, সব বাজে জিনিসকে দূর করে ভালো জিনিস যেন ছড়িয়ে দেয়, এটাই বলবার। বাবা যেন নিজেও ভালো থাকে। হর হর মহাদেব।